হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে মার্চের 1 তারিখ, আজকে সানডে। তো সকাল সকাল উঠেই আমি এভরিডের মতোই বেড কভারটা চেঞ্জ করে বেড কভারটা পেতে নিয়েছি অ্যান্ড পিলো কভারসগুলোও চেঞ্জ করলাম। অ্যান্ড রুমটা দেখে তোমরা কি কিছু গেস করতে পারছো? হ্যাঁ, এই ওয়ালটা মানে এই যেই গ্রিন কালার বা কুচি কলা পাতার যে এই ওয়ালটা দেখতে পাচ্ছ, এটা আবার পেন্ট করানো হয়েছে। মানে আগে তো পেন্ট করানো ছিল, বাট একটু ফেড ফেড হয়ে গেছিলো, একটু ওয়ালে কিছু দাগও ছিল, তো সেই জন্য আবার করা হয়েছে। আর এটা হচ্ছে আমি অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট থেকে। তোমাদেরকে আমি এই কফি টেবিল বা সেন্টার টেবিলটার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা যদি কেউ পারচেস করতে চাও করতে পারো। আর তার সাথে এই 3টে বোতলও আমি রিসেন্টলি নিয়েছি। এটা চাকদার একটা শপ থেকে নিয়েছি। এটা আলাদাভাবে লিঙ্ক তো দিতে পারবো না, বাট তোমরা এরকম স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে কোনো যেখানে সমস্ত এইসব প্লাস্টিকের জিনিস পাওয়া যায় সেখানে গিয়ে দেখাতে পারো, পেয়ে যাবে এরকম বোতল। অ্যান্ড এখন ছেলে ঘুমোচ্ছে, আমি এই ফাঁকে সমস্ত কাজ রুমে করে নিচ্ছি। ওকে দোলনাতেই শোয়ানোর অভ্যাসটা করেছি এই বাড়িতে এসে, দোলনা বা বেবি বেড যাই বলো। তো এখানে আমার মোটামুটি যা কাজ ছিল, যেমন এই ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করলাম কলিন দিয়ে, আর এগুলো সব মুছে মুছে সরিয়ে আবার রাখলাম। এখন 8:30 মতো বাজে, বাইরে বেশ মোটামুটি ভালোই রোদ উঠেছে। এই হোলিটা গেলেই বেশ গরম পড়ে যাবে, অলরেডি গরমের আভাস পড়ে গেছে, আজকে বেশ গরম লাগছেও। তো এই দিকে তোমাদের দেখিয়ে দিই আমি কত কিছু কাছাকাছি করেছি। আর তোমরা কি এটা গেস করতে পারছো? তোমাদেরকে হয়তো এর আগে আমি ব্লগে শেয়ার করেছি কিনা আমার ঠিক খেয়াল পড়ছে না। আমরা কিন্তু রিসেন্টলি ওয়াশিং মেশিন নিয়েছি, সেটাও তোমাদের দেখাবো। আর এই সমস্ত জামা কাপড় আমি ওয়াশিং মেশিনেই কেচেছি, কারণ এখন আমার পক্ষে এই মানে সেলাই নিয়ে, সিজারের এই পেন নিয়ে, তো অ্যানাস্থেসিয়ার ব্যথা নিয়ে আমার পক্ষে কাচা তো ইম্পসিবল। তো সেই জন্য আমার হাজব্যান্ড রিসেন্টলি হচ্ছে ওয়াশিং মেশিন কিনে দিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, ওকে ওয়ার্লপুলের নিয়েছি আমরা। আর এটা হচ্ছে ঠাকুরঘর, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি, বাট হ্যাঁ এখনও যেহেতু, দাঁড়াও ঠাকুরঘরের জানলাটা খুলে দিই, যেহেতু এখনও ঠাকুরঘরে ঠাকুর নেই সেই জন্য একটু ইনকমপ্লিট লাগছে জানি, বাট হ্যাঁ খুব শিগগিরই এটাও তোমরা কমপ্লিট দেখতে পাবে। বাট ঠাকুরঘরের কালারটা কেমন হয়েছে অ্যান্ড ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে ওয়ার্লপুলের এই ওয়াশিং মেশিনটাই আমরা নিয়েছি, এটা 9 কেজি, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। আর এই হচ্ছে বাইরের পুরো যে রুমের বাইরে যা কিছু দেখতে পাচ্ছ তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এর আগেও দেখেছো তোমরা ব্লগে, বাট যারা এই ব্লগটাই ফার্স্ট দেখছো আমার, তাদের জন্য আরেকবার শেয়ার করে দিচ্ছি। আর এইগুলো হচ্ছে সেই মানি প্ল্যান্টগুলো বাইরে রাখা, এগুলো কোনো একটা ব্যবস্থা করতে হবে, কারণ রুমের মধ্যে এভাবে রাখলে নিচটা কাদা কাদা হয়ে যায়। কাকিমাও এসে সবসময় কমপ্লেন করতে থাকে যে মুছতে অসুবিধা হয়, মুছতে অসুবিধা হয়, কাদার ছোপগুলো যায় না, বা মুছলেও আবার হয়ে যায়। তো এই জানলাটাও খুলে দিলাম, ঘরে একটু আলো বাতাস ঢুকুক, কারণ এরপরে খুব বেলা হয়ে গেলে তখন দিয়ে দিতে হয়, কারণ রোদের এতটাই তাপ থাকে। এখন যেহেতু সকালের দিকটা একটু খোলা থাকলে অসুবিধা হবে না। আর আমাদের যেই ফ্রিজটা ছিল সেটাও সরিয়ে দিয়েছি, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই টেবিলটা এখানটা নিয়ে এসেছি, এখানে টুকটাক যে খাবারগুলো থাকে সেগুলো রাখছি, মানে বলতে পারো যে ফুড রাখার জন্যই মেন এটা নিয়ে এসেছি। আর এই দিকে তোমাদের দেখার সমস্ত কিছু ভরে আমি রেখে দিয়েছি, যেহেতু মাসের 1 তারিখ সমস্ত বাজার আমার হাজব্যান্ড করে নিয়ে এসছে, সেগুলো সমস্ত কিছু আমি ঢেলে নিয়েছি। এখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু আছে। আর এই দিকেই চালের ড্রামটা রেখেছি, এইখানে এই যে জলের ঝপটাও রেখে দিয়েছি। আর মোটামুটি এগুলো তো তোমার এগুলোর সাথে অভ্যস্তই, এর আগেও দেখেছো ব্লগে। কিছু কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে, আর বাকি সবটা যেমন ছিল তেমনই আছে। যেমন এই কোটোগুলো যেটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলোও আমি রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে, লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর ফ্রিজটা এই যে বাইরে এখানটা সেট করা হয়েছে, বাট এখানে একটু দেখতে ছোটো ছোটো লাগছে, মনে হচ্ছে রান্নাঘরেই ঠিক ছিল, মানে কিচেনেই, তো ঠিক আছে। আর এই যে এই দরজাটাও রিসেন্টলি লাগানো হয়েছে, কেমন লাগছে জানিও কমেন্টে। এটা হচ্ছে আমাদের ছেলের রুম, অ্যান্ড এই হচ্ছে রুমের প্রত্যেকটা ওয়ালের কালারগুলোই সেম টু সেম রাখার চেষ্টা করেছি। তো এই যে এটা হচ্ছে গ্রিন, এই দিকেরটা ইয়েলো। অ্যান্ড এই জানলাটাও খুলে দিলাম, এই ঘরটাতেও একটু আলো বাতাস ঢুকুক। আর এই যে এটা হচ্ছে ছেলের আলমারি, এখানে টোটালি সমস্ত কিছু ছেলেরই রাখা হয়। এটাও আমাদের চাকদা চৌরাস্তার ওখানে একটা দোকান থেকে নিয়ে এসেছি, আমার নামটা ঠিক মনে নেই, তো না হলে তোমাদের সাথে শেয়ার করে দিতাম। তোমরা যে কোনো জায়গায় এরকম দেখালে পেয়ে যাবে, খুব বেশি দামও না। অ্যান্ড
খুবই ভালো কিডসদের জন্য সমস্ত কিছু। আমার তো ছেলে সমস্ত কিছু এটাতে এঁটেও অনেক জায়গা বেঁচেছে। যদিও পরে আস্তে আস্তে বড় হবে তখন আরও জামা প্যান্ট হবে, তখন এটা পারফেক্ট হয়ে যাবে ওর জন্য। বাট এখন যথেষ্টই স্পেসিয়াস, ওর রেখেও অনেক জায়গা বেঁচে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু বাকি, নিচেরটাতে উইন্টারের সমস্ত কিছু রেখেছি, এটাতে কাঁথা, ন্যাপিস আরও যা যা আছে সেগুলো রেখেছি, ওপরটায় জামা প্যান্ট রেখেছি। আর কিছু জামা গরমের যেগুলো এখনও পরাইনি সেগুলোও সামনে রেখেছি, ওগুলো আস্তে আস্তে পরাবো। আর এই দিকেও কিছু আছে, সেগুলো আর দেখালাম না। আর এই দিকে ওয়াশিং মেশিনে আরও কিছু কাচা আছে, সেগুলোও দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আজকের ওয়াশিং মেশিনের জিনিস, তোমরা জানো ড্রাই হয়ে অলরেডি বেরোয়। তো যেগুলো দিয়েছি ওগুলো 1-2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আর এগুলো হচ্ছে এর মধ্যে রেখেছি, তো ভাবছি আজকেও এটা মানে করতে পারি, আর না হলে নেক্সট ডেটে করবো। প্রতিদিন আমরা যে ওয়াশিং মেশিন চালাই সেটাও না, অনেক জামা প্যান্ট হলে তখন চালাই, কারণ না হলে যদিও ওয়াশিং মেশিনে এটাতে খুব একটা ইউনিট বিল ওঠে না, বাট তাও। আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি ঘরটা, তোমরা আগে দেখেছো এখানটার কালারটা অন্যরকম ছিল, হ্যাঁ এটা আমরা চেঞ্জ করেছি। আর এখানে যে জুতোগুলো রাখা ছিল সেগুলোও সমস্ত এখান থেকে সরিয়ে দিয়েছি। এই হচ্ছে কিছুটা লুকটা লাগছে, কেমন লাগছে জানিও। পুরোটাই গ্রিনের ওপরেই রয়েছে, আর এই সাইডে হচ্ছে ইয়েলো রয়েছে, ওই দিকটা ব্লু রয়েছে। ওই ওয়ালের ওই দরজাটাও করা হয়েছে, এই যে এই দরজাটা, আর এই দরজাটাও রিসেন্টলি পেইন্ট করানো হয়েছে, মানে গ্রিলের যে রঙটা হয় ব্ল্যাক কালার, ব্ল্যাক পলিশ করা হয়েছে। তো কেমন হয়েছে পুরো রুমের সমস্ত কিছুই তোমাদের দেখালাম। আর ওপরের ওই কাবার্ডগুলো দেখেছি, যে এই দরজাটাও করা হয়েছে। আর ওপরে তো এগুলো ঠাকুরের জিনিস পরে আস্তে আস্তে রাখবো, সেই জন্য একটা আমাদের মানে কিছু এমন একটা কিনতে হবে যেটাতে খুব হেল্প হবে কোনো কিছু উপরে রাখতে গেলে, নাহলে অত হাইটে আমি পাবো না, কী নিবো সেটাই ভাবছি। তোমরা সাজেস্ট করো যদি জানা থাকে। অ্যান্ড এইখানে সমস্ত ভেজিসগুলো রেখেছি, ভেজিটেবলসগুলো। এটা ফ্রুট বক্স আছে, এই দুটো এক্সট্রা বেঁচে গেছে, এগুলোতে পরে আস্তে আস্তে রাখবো। আর এইখানে যা যা ফিশ, চিকেন, মাটন যা যা আনে আমার হাজব্যান্ড, সেগুলো, মাটন তো আনে খুবই কম, আর মাটন খাওয়াও অত উচিত না। আর তারপরে এখন যা মাটনের প্রাইস চলছে সেটা তো মানে ভাবারই বাইরে। আর এখানে চিকেন, ফিশ এগুলোই রয়েছে। আর এখানে ডিমটা রেখেছি, আর তাছাড়া এখানে সসগুলো আছে, চিলি সস, সয়া সস, টমেটো সস। আর এখানে টক দই আর বাটারটা রয়েছে, তো সমস্ত কিছুই রেখে দিয়েছি। এটাতে আবার কাজু কিশমিশও রেখেছি। আর ডিম তো বললামই যে এখানে এগগুলো সমস্ত রাখি। তো যাই হোক, ফ্রিজটা বন্ধ করি। আর এই হচ্ছে আমাদের বাথরুমটাও পুরো নতুন হয়ে গেছে। অ্যান্ড বাথরুমে তোমাদেরকে দেখাই, এটা নিউলি অ্যাডেড হয়েছে, সেটা হচ্ছে এই গিজারটা। এই গিজারটা হচ্ছে হ্যাভেলসের, এটাও রিসেন্টলি নেওয়া হয়েছে। আর খুব শিগগিরই বাথরুমে একটা ফ্যানও লাগানো হবে হ্যাভেলসের, একই কোম্পানি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো লাগানোর পরে। আর এই যে এইবার হচ্ছে বাইরে এই কলটা এদিকে ছিল, সেটা এখন এদিকে নিয়ে আসা হয়েছে। অ্যান্ড এদিকে হচ্ছে সিঁড়ি, চলো সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠি। অ্যান্ড তোমাদেরকে তো আগে রেলিংটা দেখিয়েছিলাম, বাট এখন তোমাদের ছাদে উঠে আমি আরও খুব ভালো করে পুরো ছাদের সমস্তটা দেখাই। আর ওই জামা কাপড়গুলো তো যেহেতু এখন ওখানে মেলা, ভাবছি যদি কেচে দিই তাহলে ওগুলো নিয়ে এসে পরে ছাদের এখানেই মেলে দেবো, কারণ এখানে দড়ি আমার হাজব্যান্ড টানিয়েই দেবে খুব শিগগিরই। তো এখানে ভাবছি মেলে দেবো, দড়ি এখনও টানাইনি, বাট আজকালের মধ্যে টানিয়ে দেবে, পরে তাহলে ছাদেও আমি এসে মেলতে পারবো, কারণ অনেকটা এখানে জায়গা আছে, হয়ে যাবে তাহলে এখানে। আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতেই রয়েছে, তো আমি ওকে বলবো যে সমস্ত কিছু তুমি এখানটাতে মানে লাগিয়ে দাও, তাহলে আমি একটু পরে এখানেই করতে পারবো। আর ওদিকে আমার সকালে ব্রেকফাস্টটাও রেডি করতে হবে, বাট আজকে ব্রেকফাস্টে কিছু রেডি করার নেই। তো আজকে ব্রেকফাস্টে কী খাচ্ছি তোমাদেরকে দেখায়। পুরো শীত চলে গেল, হ্যাঁ জানি। এটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা, তার সাথে মালপোয়া। এটা কাকি পাঠিয়েছে করে আমার হাজব্যান্ডের জন্য, ওই বাড়িতেও দিয়েছে ভাইয়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য। তো এটা হচ্ছে আমাদের কাকা কালকে এসেছিলো ছেলেকে দেখতে, তখন তো ব্লগ করা হয়নি, তোমাদেরকে এখনই দেখালাম। আর লাঞ্চে আজকে বানিয়েছি চিকেন কষা, তার সাথে পোলাও। তো এবারে লাঞ্চটাও করে নিই। অ্যান্ড আমার ছেলে যখন ঘুমোয় এখন তখনই লাঞ্চ করতে হয়, লাঞ্চের কোনো টাইম আমার হাজব্যান্ডের নেই, ডিনারেরও নেই। আর তার সাথে আমি কিছু অর্ডার করেছিলাম, তো এগুলো চলে এসছে কিছু লিপস্টিক। এগুলো যে খুব হিউজ ব্র্যান্ডেড সেটা বলবো না, বাট হ্যাঁ এটা আই ম্যাজিকের এটা। আর তারপরে এটা হচ্ছে মেবিলিনের কাজল আছে। তাছাড়াও আরও অনেকগুলো জিনিস অর্ডার করেছি। আমি লিপ শেডগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে লিপ শেডের কালারগুলো, মোটামুটি খারাপ না, রেগুলার বেসিসে ইউজের জন্য পারফেক্ট। ওই এক একটা 100 টাকা করে এরকম সামথিং পড়ে।
নাকি এরও কম পড়ছে। বাট আমি লিপস্টিক একটা ভালো অর্ডার দেবো, যেটা কোনো বিয়েবাড়ি রিসেপশনে গেলে তখন পরবো। আর ইভিনিংয়ে একটু মা বললো ছেলেকে নিয়ে আয়, দেখিনি, মামাও ছিল বাড়িতে, তো তিনজনের জন্য চা আর এখানে চিড়ে ভাজা, আর মা আবার এগুলো বিস্কুট কেক এগুলো দিল, তো আমি বললাম এগুলো এখন খেতে পারবো না, তো এগুলো মা বললো তাহলে নিয়ে যা, পরে খেয়ে নিবি। আর এখানে দিনের সাথে আমার ছেলে খেলতে শুরু করে দিয়েছে, আর এইদিকে মামাও বসে আছে। এদিকে ভাইয়ের যেই ভিডিও স্টার্ট করেছে স্ট্যাচু হয়ে গেছে, তাই নিয়ে আমরা মজা করছিলাম। তারপরে আমার হাজব্যান্ড বললো রেডি হয়ে বেরোবে। এই যে আমার ছেলে ঘুরে ঘুরে এখানে সমস্ত কিছু দেখছে। আমরা এসেছি ফার্স্ট ক্রাইতে, তো ফার্স্ট ক্রাইতে এসেছি ছেলের ফিডার বোতলটা নিতে। আগে যেটা নিয়েছিলাম ওটা 3 মান্থস চললো, 3 মান্থস না 4 মান্থস, হ্যাঁ 3 মান্থসই, কারণ প্রথম 1 মাস তো ও ফিডারে কিছুই খায়নি, 1 মাস কি প্রথম 3 মাস খায়নি, তো ওটা বেশ কিছুদিন চললো। তো লাভের ছিল ওটা। আর এবারে হচ্ছে ফার্স্ট ক্রাইতে এসেছি, এটা হচ্ছে বেবি হাগের নিলাম। অ্যান্ড এইখানে হচ্ছে ক্রম্পটনের সমস্ত ফ্যানগুলো চলে এসছে, তোমাদেরকে যেটা বললাম, পরে যখন বক্স ওপেন করা হবে লাগানো হয়ে যাবে তখন তোমাদেরকে আবার দেখাবো। আর তারপরেই আমরা দেখছিলাম ম্যাচ, যেহেতু আজকে খেলা ছিল ইন্ডিয়া অ্যান্ড হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের, তো সেই খেলাটাই দেখছিলাম। তো ফাইনালি আমরাই উইন হয়েছি, আর সবথেকে ভালো খেলেছে হচ্ছে সঞ্জু স্যামসন, যেটা আমার ভীষণই ভালো লেগেছে। অ্যান্ড তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, লাঞ্চে কিন্তু চাটনিও ছিল, টমেটোর, খেজুর, এই যে দেখতে পাচ্ছ কাজু কিশমিশ দিয়ে, তো সেটা দিয়ে ডিনারটা সারলাম। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কী করতে হবে তোমরা জানো, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।